এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার শরীরের ভেতর একটা অঙ্গ নিঃশব্দে যুদ্ধ করছে। সে প্রতিদিন হাজার হাজার বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলছে, বাতাস থেকে, খাবার থেকে, পানি থেকে, এমনকি ওষুধ থেকেও। কিন্তু একটা সময় আসে যখন সে আর পারে না। বিষ জমতে জমতে সে নিজেকেই বিষে ভরে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? সে আপনাকে বলবে না যে সে কষ্টে আছে, কারণ লিভারের ব্যথার অনুভূতি নেই। কিন্তু সে 5টা সংকেত পাঠায়। আজ সেই 5টা সংকেত বলবো। 3 নাম্বারটা শুনলে আপনি আজ রাতে হয়তো ঘুমাতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএন জামিল বলছি, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনি কি জানেন আপনি আজ সারাদিনে আপনার শরীরে কতটুকু বিষ ঢুকিয়েছেন? সকালে চায়ের সাথে চিনি, দুপুরে তেলে ভাজা খাবার, বিকালে প্যাকেটজাত স্ন্যাক্স, রাতে প্রসেস খাবার, বাতাসের ধুলো, পানির ক্লোরিন, মোবাইলের বিকিরণ, এই সবকিছু ফিল্টার করার দায়িত্ব মাত্র একটা অঙ্গের, সেটা হচ্ছে আপনার লিভার। কিন্তু লিভারেরও তো একটা সীমা আছে। সেই সীমা পেরিয়ে গেলে সে কি করে চলুন দেখি। 1 নম্বর হচ্ছে মুখে দুর্গন্ধ। যে লক্ষণটা, সেটা হচ্ছে হয়তো আপনি সকালে উঠে দাঁত ব্রাশ করছেন, তারপর মুখে গন্ধ আসছে। কেউ কাছে এলে সে দূরে সরে যাচ্ছে। আপনি ভাবছেন দাঁতের সমস্যা। মাউথ ওয়াশ করছেন, মাউথ ওয়াশ কিনছেন, চুইংগাম খাচ্ছেন, কিন্তু গন্ধ যাচ্ছে না। কারণ গন্ধ আসছে আপনার দাঁত থেকে না, আসছে আরো ভিতর থেকে। ডাক্তারি ভাষায় এটাকে বলে ফেটোর হেপাটিকাস। যখন লিভার সালফার জাতীয় টক্সিন ঠিকমতো প্রসেস করতে পারে না, সেই গ্যাস শ্বাসের সাথে বের হয়, অনেকটা পচা ডিমের মতো বা রসুনের মতো গন্ধ আসে। যদি পরিবারের কেউ বলে আপনার মুখে অদ্ভুত গন্ধ, হেসে উড়িয়ে দিবেন না, এটা আপনার লিভারের জরুরি সিগন্যাল। 2 নম্বর যে লক্ষণটি বলবো, সেটা হচ্ছে আপনার হাতের এবং পায়ের তালুর পরিবর্তন। তো আপনার হাতের এবং পায়ের তালুর দিকে তাকান। এখনই ভিডিওটি পজ করে আপনার হাতের তালুর দিকে তাকান। তালুতে যদি লালচে থাকে, বিশেষ করে বুড়ো আঙ্গুলের নিচের অংশ এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচের অংশ যদি লালচে থাকে, এটাকে বলে পামার ইরাইথ্রেমা। ডাক্তাররা এই লক্ষণ দেখলেই লিভারের কথা চিন্তা করেন। কারণ লিভার যখন ইস্ট্রোজেন হরমোন ঠিকমতো ভাঙতে পারেন না, সেই হরমোন রক্তে জমে যায়, ফলে হাতে ছোট ছোট রক্তনালী প্রসারিত হয়, তালু লালচে দেখায়। একই সাথে যদি বুকে বা মুখে ছোট ছোট লাল লাল বিন্দু দেখেন, যেগুলো মাকড়সা জালের মতো ছড়ানো, তাহলে আরো সতর্ক হন। এগুলোকে বলে স্পাইডার অ্যাঞ্জিওমা। এটাও লিভারের টক্সিসিটির লক্ষণ। 3 নম্বর লক্ষণ হচ্ছে, এটা সেই লক্ষণ যেটা শুনলে আপনি চমকে যাচ্ছেন। আপনার শরীর থেকে ইদানিং অদ্ভুত গন্ধ আসছে, যেটা আগে ছিল না। ডিওডোরেন্ট দিয়েও ঢাকা যাচ্ছে না। এটা সাধারণ ঘামের গন্ধ না। লিভার যখন টক্সিন বের করতে ব্যর্থ হয়, শরীর বাধ্য হয় সেগুলো ত্বকের মাধ্যমে বের করার জন্য। তো কিভাবে বের করে? তারা ঘামের মাধ্যমে এটা বের করে। সেই ঘামে থাকে অ্যামোনিয়া, সালফার এবং অন্যান্য বিষাক্ত পদার্থ। তাই গন্ধটা হয় তীব্র, টক এবং কেমিক্যালের মতো। আরেকটা লক্ষণ আছে, রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘাম হওয়া, বালিশ ভিজে যায়, এটাকে বলে নাইট সোয়েটস। রাতে বিশেষ করে রাত 1টা থেকে 3টার মধ্যে ঘাম হওয়া মানে আপনার লিভার সেই সময় ওভারটাইম কাজ করছে। কারণ চাইনিজ মেডিসিন অনুযায়ী এটাই লিভারের সবচেয়ে সক্রিয় সময়। যদি এই লক্ষণ আপনার থাকে, তাহলে অবশ্যই দেরি করবেন না। 4 নম্বর লক্ষণ বলবো, সেটা হচ্ছে আপনার জিহ্বার রঙের পরিবর্তন এবং আপনার স্বাদের পরিবর্তন। আয়নার সামনে যে আপনার জিহ্বাটা বের করুন। জিহ্বায় যদি পুরো সাদা বা হলদে আস্তর পড়ে থাকে, জিহ্বার ধার বরাবর যদি দাঁতের ছাপ বসে থাকে, মুখের স্বাদ যদি তিতা বা ধাতব স্বাদ লেগে থাকে, মিষ্টি খাবারেও আপনি স্বাদ পাচ্ছেন না, এগুলো শুধু বদহজম না, লিভার পিত্ত তৈরি করে, যেটা খাবারের স্বাদ এবং হজমের সাথে সরাসরি জড়িত। লিভার যখন টক্সিনে ভরে যায়, বাইল বা পিত্ত অস্বাভাবিক হয়ে ওঠে, সেটা পাকস্থলী থেকে মুখ পর্যন্ত উঠে আসে। ফলাফল, আপনার জিহ্বা সাদা হয়ে যাচ্ছে, মুখে তিতা ভাব আসতেছে, আর খাবারে অনাগ্রহ বা বিতৃষ্ণা আসছে। অনেকে এটাকে গ্যাস্ট্রিক ভেবে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন, অ্যাসিড কমানো ওষুধ খাচ্ছেন। ওষুধ সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সেই ওষুধকেও লিভারকে প্রসেস করতে হয়, মানে লিভারের ঘাড়ে আরো একটা চাপ দিয়ে দিচ্ছেন। 5 নম্বর যে লক্ষণটি বলছি, সেটা হচ্ছে চা, কফি বা ওষুধের সংবেদনশীলতা। তো এটা একটা লুকানো কঠিন লক্ষণ। আগে যে পরিমাণ চা কফি খেলে ভালো লাগতো, এখন সে একই পরিমাণ খেলে বুক ধড়ফড় করে। সামান্য ওষুধ খেলে মাথা ঘোরে। আগে যে ওষুধ সহ্য করতে পারতেন, এখন সেই ওষুধ সহ্য করতে পারছেন না। সেই ডোজে আর আপনার হচ্ছে না। এটা বয়সের দোষ না, এটা আপনার লিভারের ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ। তো লিভার আমাদের শরীরের কেমিক্যাল প্রসেসিং ফ্যাক্টরি। ওষুধ, ক্যাফেইন, অ্যালকোহল সবকিছু এখানেই ভাঙে। লিভার যখন দুর্বল হয়, সে এগুলো ঠিকমতো ভাঙতে পারে না, ফলে অল্পতেই শরীর এদের প্রভাবে প্রভাবিত হয়। যদি আপনি হঠাৎ করে লক্ষ্য করেন আগের মতো কিছুই সহ্য হচ্ছে না, সেটা অগ্রাহ্য করবেন না, এটা সরাসরি লিভারের কথা। এবার সৎভাবে নিজেকে একটা প্রশ্ন করুন। এই 5টা লক্ষণ আরেকবার মিলিয়ে দেখুন। 1, মুখে দুর্গন্ধ আছে কিনা। 2, হাতের তালু লালচে কিনা। 3, শরীরে অদ্ভুত গন্ধ বা রাতে ঘাম হয় কিনা। 4 হচ্ছে জিহ্বা সাদা বা হলুদের মতো প্রলেপ পড়েছে কিনা। জিহ্বার ভাঁজে বা 2 পাশে দাঁতের ছাপ পড়েছে কিনা। তিতা স্বাদ মুখে আসছে কিনা। 5 নাম্বার হচ্ছে ওষুধ বা ক্যাফেইনের বাড়তি প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এই
5টা লক্ষণের মধ্যে কয়টা আপনার সাথে মিলছে? যদি একটা মেলে সতর্ক হন, যদি 2টা মিলে জীবনযাত্রায় পরিবর্তন আনুন, যদি 3টা বা তার বেশি মেলে এই সপ্তাহে দেরি না করে ডাক্তার দেখাবেন। একটা লিভার ফাংশন টেস্ট করান এবং একটা আল্ট্রাসাউন্ড করান। এতে আপনার বেশি টাকা খরচ হবে না, কিন্তু বড় কোনো বিপদ আগে থেকেই ধরা পড়বে। এবার একটা ভালো খবর বলি, লিভার শরীরের একমাত্র অঙ্গ যার নিজেকে নিজে পুনর্নির্মাণ করার ক্ষমতা আছে। তার 70% পর্যন্ত ক্ষতি হলেও সঠিক যত্ন পেলে সে আবার নতুনের মতো হয়ে উঠতে পারে। শর্তটা কি? প্রথমত, প্রতিদিন সকালে খালি পেটে উঠে 1 গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবু চিপে খান। দ্বিতীয়ত, সবুজ শাকসবজি বেশি খান। পালং শাক, ব্রোকলি, মূলো, ধনেপাতা, এগুলো লিভারের প্রাকৃতিক ক্লিনজার। 3 হচ্ছে প্রসেস খাবার, চিনি, ভাজা পোড়া যতটা পারেন কমান, বাদ দিতে পারলে খুব ভালো। চতুর্থত হচ্ছে রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, কারণ লিভার রাত 1টা থেকে 3টার মধ্যে নিজেকে মেরামত করে। আপনি যদি তখন জেগে থাকেন, সে তখন কাজ করতে পারে না। আর পঞ্চমত হচ্ছে প্রচুর পানি খান, শরীরের ওজনের অর্ধেক সংখ্যক আউন্স পানি প্রতিদিন। একটা কথা মনে রাখবেন, আপনার লিভার সারা জীবন আপনার জন্য নীরবে কাজ করে গেছে, কখনো বিশ্রাম চায়নি, কখনো অভিযোগ করেনি। আজ সে আপনার কাছে শুধু একটু মনোযোগ চাচ্ছে, আপনি কি সেটুকু তাকে দেবেন না? এই ভিডিওগুলো জনস্বার্থে করা, সুতরাং আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এর মাঝে যত বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন, ইনশাল্লাহ তারা তত বেশি উপকৃত হবে। আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং বেল আইকন চেপে রাখুন, কারণ এই 5টা লক্ষণ অনেকেই জানেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার লিভারকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।